একটি 90 বছরের পিতা সন্তান হারা যন্ত্রণা কি করে নেবে? তাই জেনে রাখবেন মা, আসার পালা আমাদের সবার শেষ হয়ে গেছে, বাকি রয়েছে যাবার পালা। যতটুকু সময় দেহে প্রাণ আছে, যিনি এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারে, সৃষ্টি করতে পারে, যার ইশারায় এই পৃথিবী চলে, যার কৃপায় আজও খোদায় অন্ন পায়, পিপাসায় বাড়ি পায়, শ্বাস প্রশ্বাস চলার মতো আমরা প্রকৃতি থেকে যে অক্সিজেন পাই সবই তার কৃপায়। যেদিন বন্ধ করে দেবে সেদিন আর কিছুই নিতে পারবো না। জগতে যার প্রতি ভরসা থাকুক, যার প্রতি তুমি নির্ভরশীল হও না কেন, এই ভাবনাটা মন থেকে মুছে দিতে হবে। তোমাকে রক্ষা করার মালিক একজনই আছে, তোমাকে বাঁচানোর একজনই আছে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আমরা স্বামীর প্রতি ভরসা করি, সন্তানের প্রতি ভরসা করি, মা বাবার প্রতি ভরসা করি, কিন্তু জেনে রাখবেন পরিস্থিতির কারণে এক সময় তারাও আমার পাশ থেকে চলে যেতে পারে, কিন্তু একজন যাবে না মা। যে কোনো পরিস্থিতিতে সে তোমার দুঃখ আসুক সুখ আসুক, যেমনই তুমি থাকো না কেন, তোমার পাশ থেকে একজন কোনোদিনই যাবে না। যে তোমার রক্ষা করার মালিক, যে সৃষ্টি করে, যে ধ্বংস করে, সেই তো আমাদের বিপদ ভঞ্জন মধুসূদন। চিন্তা করে দেখুন, মহাভারতে দ্রৌপদীর 5 জন স্বামী রাজসভায় ছিলেন, গুরুজন ছিলেন, অন্ধ ধৃতরাষ্ট্র ছিলেন, গুরুকুল ছিলেন, গুরুকুলের যিনি গুরুদেব তিনি ছিলেন, সবাই ছিলেন। আমরা কখনো কখনো বলি না মা, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার সন্তান নেই, স্বামী নেই, পরিবার নেই, আমার কেউ নেই। এই কথাটা একেবারে ভুলে যান। আমরা ভুল কথা বলি, আমাদের কারোর থাকার দরকার নেই, একজন যদি আমাদের মাথার উপরে থাকেন। ছিল তো, একজন নয় মা, 5 জন স্বামী ছিলেন না বাবা, এক বলতে 5 জন স্বামী ছিলেন। সতী রমণী মাতা দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, 5 জন স্বামী এসেছিল তার মান রক্ষা করতে। গুরুজন যারা ছিলেন তারা এসেছিলেন রক্ষা করতে। নারী জাতির মান সম্মান রক্ষা করতে এসেছিলেন কেউ? একজন এসেছিলেন, একজন। সে জানে কেউ আমার রক্ষা করুক বা না করুক, একজন করবে। সারা জীবন ধরে যদি বস্ত্র টানত দুঃশাসন, তবু বস্ত্র শেষ হতো না। হরিদাস ঠাকুরকে চাবুকের আঘাত করছে পাষণ্ডগণ, যখন পাষণ্ড মারছে, পাইক পেয়াদা আঘাত করছে, কেউ ছিল হরিদাস ঠাকুরের পাশে? কেউ ছিল মা? হরিদাস ঠাকুরের পাশে কেউ ছিল? যখন তাকে সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, সর্ব অঙ্গে হাজার হাজার চাবুকের আঘাত, কেউ ছিল তার পাশে? তার মুখে শুধু একটা কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। রক্ষা করেছিল কে? সেই গোবিন্দ। তাই আমাদের সিদ্ধান্তটাই ভুল হয়ে যায় মা। চলে যখন আমাকে যেতেই হবে, চিরকাল এখানে আমরা থাকবো না, যেতে যখন আমাকে হবে, তাহলে আমার জায়গাটা যেন সুন্দর হয়, যেন আমাকে নরকগামী হতে না হয়। আমি যেখান থেকে এসেছি সেখানে যেন যেতে পারি, সেই চিন্তা নিয়েই আমাদের চলতে হবে। তুমি জেনে রাখবে, সংসার জীবনে চলতে গেলে অনেক ভুল, অনেক অন্যায়, অনেক পাপ কর্ম অনেকে করে থাকেন, কিন্তু এটা মাথায় রাখবেন, সে কর্মের ফল বেশি দিন লাভ করা যায় না। তুমি কষ্টে আছো, দুঃখে আছো, কৃষ্ণের প্রিয় সখা সুদামা সারা জীবন একটু একটু করে সব শেষ হয়ে গেছিল। গাছতলাতে পরিবার নিয়েছিলেন, ঝড় বৃষ্টি মাথার উপর,
গোবিন্দকে জানতেন না? নিশ্চয়ই জানেন, কারণ তিনি তো প্রত্যেকের হৃদয়ে আছে, এখানে আছে। তার কিছু জানতে বাদ থাকে মা? এত কষ্ট পেয়েছে সুদামা, কিন্তু কোনোদিন সুদামা কৃষ্ণ নাম ছাড়া এক পাও চলেছে না। তাই তো সেই সুদামাকে জেনে রাখবেন, যদি কষ্ট ক্ষণিকের সময় থাকে আবার চলেও যায়, কিন্তু দীর্ঘ সময় যদি আপনার জীবনে কষ্ট থাকে, জানবেন এটা প্রভু আপনাকে দিচ্ছে। কেন? এই কষ্টটা যত তুমি সহ্য করবে তত তোমার জ্ঞানের আলো প্রকাশ হবে, তোমার সহ্য শক্তি বেড়ে যাবে, তোমার অনেক জ্ঞান অনেক অভিজ্ঞতা হবে এবং তুমি ক্ষমতাশালী হয়ে উঠবে। তারপর দীর্ঘ সময় কষ্টের পর এমন একটা দামি উপহার আপনার জন্য ভগবান রেখে দেবেন। তাই হাল ছেড়ে দিলে হবে না। তার প্রমাণ সুদামা, যাকে সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন ভগবান। তাই গৌর হরি বল হরি। তাই ভক্ত হওয়া সহজ কথা নয় মা। সবার কাছে নিবেদন, ভরসা নির্ভরশীল, আমি, আমার সন্তান, আমার স্বামী, আমার পরিজন সবাই যেন কৃষ্ণমুখী হয়, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। কারণ গোবিন্দ ছাড়া আমরা তার কাছে নিমিত্ত মাত্র, সে ছাড়া আমাদের আর কেউ নয়, কেউ নেই, তিনিই পারেন। তাই তো কাজী নজরুল ইসলামের একটি সুন্দর গান একটু বলি, গাই, শুনুন কি বলছে। সুন্দরী পৃথিবী তারই সৃষ্টি, ক্ষণে ভাঙে ক্ষণে গড়ে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। জন্ম যেখানেই হোক না কেন মা, কর্মটা সঠিক করতে হবে। তাই সেই কাজী নজরুল ইসলাম কত সুন্দর আমাদের বিশ্বম্ভর ভগবান করুণাময়ের উদ্দেশ্য করে একটি গান বাঁধলেন। ছোট করে 2 লাইন গাইব। খেলিছ, কথাগুলো মন দেবেন, প্রত্যেকটি কথা হৃদয়ঙ্গম করবেন, এমন ভাবে কথাগুলো শুনবেন যাতে দ্বিতীয় দিন এই গানের অর্থ আপনাদের আর বুঝতে ভুল না হয়। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। আমার শিশু তো শিশুই হয়, বিরাট শিশু কখনো দেখেছেন? যে বিরাট সেই আবার শিশু। কোথায়? বৃন্দাবনে সখাগণকে নিয়ে বালক রূপে খেলা করছে। হ্যাঁ, তাই তো কত সুন্দর লিখেছেন, বিরাট শিশু আনো মনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। কি বললেন? প্রলয় সৃষ্টি তোমার কাছে একটা পুতুল খেলার মতো। হরি বল। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। ভগবান খেলছেন মা কোথায়? নিরজনে, যেখানে আমাদের সবার ধরা ছোঁয়ার বাইরে। কি বলছে? বলছে শোনো শোনো, তার শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে
খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই মনোযোগ সহকারে আমাদের লীলা শ্রবণ করতে হবে মা। আজ ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন দ্বারকায়। সেখানে গিয়ে তিনি তো রাজা হয়ে বসে আছেন বাবা। এদিকে কি হলো মা? হরে কৃষ্ণ। ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করলেন। প্রভাস নদীর তীরে, প্রভাস নদীটা কোথায়? প্রভাস নদীটা হচ্ছে গুজরাটে। গুজরাটে একটি সৌমতীর্থ বলে জায়গা আছে। এই সৌমতীর্থ হলো কিভাবে না, সেখানে এক দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয়। সেই বিগ্রহের নাম হচ্ছে সোমনাথ। ভোলানাথের নাম সোমনাথ। সেই সোমনাথ নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌমতীর্থ। এখন ওই সৌমতীর্থে মা একটা নদী আছে যার নাম হলো প্রভাস। হরে কৃষ্ণ। তা প্রভাস নদীটার নামটা কি করে পেল? নামটা কিভাবে পেল শুনুন। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তথাপিও চন্দ্রদেব গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুদেব অভিশাপ করেছিলেন যে তোমার ক্ষয়রোগ হবে। তুমি তোমার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছো, মানে গুরুমার প্রতি আকৃষ্ট হয়েছো। সেই কারণে গুরুদেব অভিশাপ দিচ্ছেন, গুরু বৃহস্পতি। কি অভিশাপ না, তোমার ক্ষয়রোগ হবে। এই যে তোমার 16 কলা, এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। তো যখনই অভিশাপ দিয়েছে, গুরুর অভিশাপ তো ব্যর্থ হবে না বাবা। শুরু হয়ে গেল ক্ষয়রোগ। দেখতে দেখতে ক্ষয় হতে হতে আর একটি কলা বেঁচে আছে মা। তখন তার 27 জন সহধর্মিনী চললেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব নির্জন পরিবেশ, পর্বতের উপরে তো আর জনবসতি নেই, আছে কি? সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, বসে আছেন ধ্যানে মগ্ন মহাদেব। 27 জন শালী গিয়ে হাজির হয়েছে। সম্পর্কে ভোলানাথের শালী হন 27 জন, অর্থাৎ মা পার্বতী হচ্ছে এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। 27 জন শালী গিয়ে উপস্থিত। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। এতজন শালী চিৎকার করে যখন ডাকছে, মহাদেব মনে মনে ভাবছে দেখেছো কাণ্ড। এত সুন্দর পর্বতের মাথায়, হিমালয় পর্বতের মাথায় বসে বসে একটু ধ্যান করব, সেখানেও শান্তি নেই। এখানে এত শালী আছে তো জানতাম না। আসা যাওয়া না থাকলে কি আর হয় গো? বিপদে পড়েছি তাই এসেছি, সে তো জানি। বিপদে না পড়লে কি আর কেউ আমার কাছে আসে? কি সমস্যা? আমাদের পতি প্রাণ হারাতে বসেছে, তাই আপনার কাছে এসেছি আমাদের পতির প্রাণ রক্ষা করবার জন্য। মহাদেব বললেন দেখো সবই বুঝলাম, কিন্তু স্বামীর একটা কলাও যদি বেঁচে থাকতো তাহলে কোনো উপায় বেরোতো। আছে এখনো একটা কলা। দেরি না করে সেই একটি কলা নিয়ে এসে আমার মাথায় যে জটা, এর ভিতরে গঙ্গা আছে, এর মধ্যে রেখে যাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ। অর্থাৎ এই গঙ্গার মধ্যে যদি কাউকে রাখা হয়, তার যত অভিশাপই জীবনে থাকুক না, কোনো অভিশাপ কাজে লাগবে না। রেখে দিয়ে যাও। আর তোমরা সবাই মিলে গুরুদেবের কাছে গিয়ে পতির প্রাণ ফেরানোর জন্য তার চরণ ধরে প্রার্থনা করো। ভোলানাথের কথা মতোই একটি কলা ভোলানাথের মাথায় রেখে দিয়ে এবার সবাই চললেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বললেন যে আমরা সতী রমণী, পতি যদি চলে যায় আমরা সকল রমণী, কে আমাদের আশ্রয় দেবে? কার আশ্রয় থাকবো আমরা? কে রক্ষা করবে? কে মান দেবে, সম্মান দেবে?
আমরা তো কোনো অপরাধ করিনি গুরুদেব, আমাদের এত বড় বিপদে ফেলবেন না। গুরুদেব বললেন, সবই বুঝলাম, এসেছো যখন ফিরিয়ে দেব না, কিন্তু স্বামীর একটি কলা বেঁচে থাকলে আমি কোনো উপায় দিতাম। গুরুদেব আপনি তো বলুন, যদি বেঁচে থাকে প্রাণ তো ফিরে পাবো। বেশ, একটা কলাও যদি থেকে থাকে, ওই সোমতীর্থে যে নদী আছে ওই নদীতে স্নান করালে তোমার পতির প্রাণ তোমরা ফিরে পাবে। সেই মহাদেবের মাথা থেকে একটি কলা নিয়ে যখন স্নান করালো সোমতীর্থে নদীতে, তখনই কিন্তু পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পায় চন্দ্রদেব। সেই চন্দ্রদেব খুশি হয়ে সেই নদীকে বলেছিল, রে তোর কারণে যখন আমি পুণ্যজ্যোতি ফিরে পেলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম প্রভাস। প্রভা যুক্ত আস, মানে পুনরায় জ্যোতি ফিরে পাওয়ার কারণে তোর নাম প্রভাস। সেই যে প্রভাস নদী মা, সে তো বর পেল, কিন্তু তার আবার অভিশাপও হয়েছিল। কিভাবে? এই প্রভাস নদী অভিশাপ্ত, সেই অভিশাপ দূরীভূত করার জন্যই গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তা অভিশাপ কে দিল? না, অভিশাপ দিল একজন। তিনি কে? এক মণিবর, মণিপুত্র, যার নাম চিত্রাঙ্গদা। সে গিয়েছিল তৃষ্ণায় জল পান করতে। জল পান করতে যাওয়া মাত্রই ওই জলের মধ্যে ছিল কুমির। সে কি করলো? তাকে জলের মধ্যে টেনে নিয়ে খেয়ে ফেললো। এমন সময় অন্যান্য মুনিপুত্ররা তার পিতার কাছে গিয়ে খবর দেওয়া মাত্রই সেই মণিবর এসে সেই প্রভাস নদীর তীরে দাঁড়িয়ে বলে উঠলেন, রে প্রভাস, তুই আমার পুত্রের প্রাণ নিয়েছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষে জল থাকবে না, প্রখর রৌদ্রে শুকিয়ে যাবে, তুই মলমূত্র ত্যাগ করবে, হিংস্র পশু পাখি আর সবাই তোকে ঘৃণা করবে। প্রভাস করজোড়ে বললেন, হে মুনিবর, আমি তো কোনো দোষ করিনি, দোষ করেছে আমার গর্ভে, আমার বক্ষে যে কুমির থাকে, আমাকে অভিশাপ দেবেন না। তখন সেই মুনিবর বললেন, দেখ, অভিশাপ দিয়েছি যখন, তোর তো কোনো দোষ নেই, ভুল করে দিয়ে ফেলেছি যখন, এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। তবে আশীর্বাদ করে যাচ্ছি, যেদিন এই প্রভাস থেকে জল পেয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করে দেবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। তাই সেই প্রভাসের অভিশাপ দূরীভূত করার জন্যই কিন্তু প্রভু যজ্ঞ করেছিলেন নদীর তীরে। এটাই শুধু কারণ নয় মা, আরো একটু কারণ আছে, ছোট ছোট করে বলবো, অনেক ঘটনা তো, যজ্ঞ করার পিছনে অনেক কারণ। একটু মহাভারতে যাই। মহাভারতে যুদ্ধের পর, যুদ্ধ সমাপ্ত হবার পর হস্তিনাপুরে রাজা ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ কুন্তি পিসিমাকে ডেকে বলছেন, ওমা কুন্তিকে, পঞ্চপাণ্ডবের মাতা মাতা কুন্তিকে ডেকে বলছেন কৃষ্ণচন্দ্র, পিসিমা সম্পর্কে পিসি হন, আমাকে বিদায় দাও। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো এমন কথা কখনো বলে না, প্রতিদিন আমার কাছ থেকে ঘরে ফেরার সময় বলে আমি আসি, আজ বিদায় চাইছে কেন? পিসিমা, তোমার জীবনের সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে গেছে, তুমি মাতা হয়েছো, রাজমাতা, তোমার জ্যেষ্ঠ পুত্র হস্তিনাপুরের রাজা। এবার তো আমি যাই, যাবার আগে বর দিয়ে যাব, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই চলে যেতেই চায়, তাকে ধরে রাখা তো আর আমার কোনো ক্ষমতা নেই, কি করে ধরে রাখবো তাকে? কৃষ্ণ তুমি বর দিবে, আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ, বলো তুমি কি নেবে? কৃষ্ণ, এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে, আজ সুখের নাগাল পেয়েছি, এত বড় রাজ্যের রাজা আমার পুত্র, তাই তুমি চলে যেতে চাও। কৃষ্ণ যদি বর দেবে তবে এই বর দিয়ে যাও, এই জগৎ মাঝে আর যে কটা দিন ধরাতে বেঁচে থাকবো, পৃথিবীতে আরো যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে সেটুকু আমাকে দিয়ে যাও। কেন জানো, জীবনে সব হারাতে রাজি, শুধু কৃষ্ণ তোমায় ছাড়তে রাজি নয়। দিয়ে যাও কৃষ্ণ, আর যত কষ্ট আছে, দুঃখ আছে, যে কষ্ট যে দুঃখ পেলে কোনোদিন কৃষ্ণ হারা হতে না হয়, সেই দুঃখ আমায় দিয়ে যাও। পিসিমা,
কত কষ্ট পেলে সারা জীবনে বনে বনে কাটালে, 5 পুত্রকে নিয়ে সারা জীবন বন কেটেছে তোমার জীবন, আবার কেন তুমি দুঃখ চাইছো? যাতে তোমাকে হারাতে না হয় কৃষ্ণ। এই জগতের কোন সুখই আমার সুখ নয় যে সুখে কৃষ্ণ নেই। যুধিষ্ঠির সিংহাসন ছেড়ে নেমে আয় বাবা। কি হবে ওই সিংহাসন? যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ চলে যায়, সে সিংহাসনের আমার কোনো দরকার নেই। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, তোমার ভক্তি, তোমার প্রেম, তোমার ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। কোনোদিন তোমায় ছেড়ে কোথাও যাব না পিসিমা, কথা দিলাম। পিসিমাকে সান্ত্বনা দিয়ে তাকে সন্তুষ্টি করে রথে উঠে ভগবান কৃষ্ণ কিছুটা পথ গেছে, পিছন থেকে আরেক মা চিৎকার করে উঠলেন, মাধব, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। চলে যাবার আগে একবার পিছন ফিরে চেয়ে দেখো আমাকে চিনতে পারছো কিনা, ভালো করে দেখো, চিনতে পারছো তুমি? আমি সেই মা, অভাগিনী মাতা গান্ধারী, শতপুত্র হারা জননী। আমি জগতে একটি সন্তানই চলে গেলে যে মা কাঁদে, আমি শত সন্তান হারিয়েছি। আজ আমি কাঙালিনী, অভাগিনী, পাগলিনীর নয়, পথে পথে কাঁদছি আমি। আজকে তুমি আমাকে পথের পাগলিনী করেছো, কাঙালিনী করেছো, সন্তান হারা অভাগিনী আমি শুধু তোমার কারণে। তুমি করেছো সন্তান হারা। তুমি না চাইলে কোনোদিন এই যুদ্ধ হতো না। আমার সন্তানদের তুমি মেরেছো, তাই আজ আমি সুবল কন্যা, আজ আমি তোমায় অভিশাপ করছি। শোনো মাধব, আমার কুরু বংশ যেমন ধ্বংস হয়ে গেছে, তোমার যদু বংশ ধ্বংস হবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। আরো বলি, শুনে রাখো, তোমারও মৃত্যু হবে, তুমিও মরবে। এক ব্যাধের হাতে তীর বিদ্ধ হয়ে তোমার মৃত্যু হবে। সমস্ত রাজসভায় যারা ছিলেন ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা, মাধবকে এই অভিশাপ করো না মা, অভিশাপ করো না। ভগবানের রথ থেকে নেমে এসে বলে উঠলেন, তোমরা শান্ত হও, মাকে বাধা দিও না, তাকে বলতে দাও। দেখো সবাই শোনো, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের কষ্ট আমি পেয়েছি। জয় গৌর হরিবল, হরিবল। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। হরিবল। কেউ তাকে বাধা দেবে না, বলতে দাও। সেই যদুবংশ গোবিন্দ বলেছিলেন, মা, তোমার কথাই সত্য হবে, যদুবংশ ধ্বংস হবে। যদুবংশে কতজন ছিল মা? 56 কোটি। এই 56 কোটি যদুবংশের মধ্যে যে সন্তান, তাদের মধ্যে একটি সন্তান যার দেখতে মেয়েদের মতো। দেখুন, অভিশাপ কখনো ব্যর্থ হয় না, জেনে রাখবেন। তবে যদি সে যদি সাচ্চা হয়, পবিত্র হয়, নিষ্ঠা হয়, ভক্তি মার্গের হয়। তো মাগো, সেই মেয়েটি, মানে সেই মেয়েদের মতো দেখতে যার নাম শাম্ভ, ওই 56 কোটি যদুবংশের সন্তানগুলি যখন পরিপূর্ণ যৌবন বয়স হয়, তারা এমনই হয়, গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না, ধরাকে সরা জ্ঞান করে, এমন উদ্ধত্ত, এমন দুষ্টু, এমন পাষণ্ড হয়ে উঠল সেই সন্তান। তাদের মধ্যে যে সন্তানটি মেয়েদের মতো দেখতে,
তাকে কাপড় পরিয়ে পেটের উপরে একটি কড়া বেঁধে জঙ্গলে গেছে মুনি ঋষিদের কাছে, যুগ যুগ ধরে যারা সাধনায় রত। অমনিবর, দেখো দেখো কাকে এনেছি, একটু বলে দাও তো, তোমাদের সাধনা তো অনেক তুখর, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে, ছেলে না মেয়ে? মণিবর তো সবই জানেন, বারবার বলছে বালক তোমরা ফিরে যাও ঘরে, আমাদের বিরক্ত করো না। কে শোনে কার কথা? কিছুতেই শুনছে না, এতটাই দুষ্টু হয়েছে তারা, কাউকে মানে না, সম্মান করে না। কেন যাব, কেন যাব? এতদিন ধরে যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কি জন্মাবে? তখন রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কথাটা শুনে ঘরে চলে গেল। দেখতে দেখতে সেই কড়াটা ফাল হয়ে প্রসবিত হলো। আর সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যেই না গেল, গোবিন্দ দেখেই চিনতে পারলেন। মৃদু হেসে বলে উঠলেন, বালক এটাকে নিয়ে গিয়ে প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। বালকগণ চললেন প্রভাস নদীর তীরে, ঘষে ঘষে যত ঘষছে মা তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি, চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, আহা জলে ফেলে দিয়েছে। যেই না জলে ফেলে দিয়েছে, সেই ফালটা, ছোট ফালটি গিলে খেয়েছে মাছ, মাছে গিলে খেয়েছে। সেই মাছটি কি না, রাঘব বোয়াল মাছ। মাছটা খাওয়ার পরে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়েছে। যখন তীরে তুলেছে মা, কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। সেটাকে নিয়ে ধীবরেরা কি করবে, সেই ফালটা নিয়ে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ওই জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাধ। জরা নামের এক ব্যাধ। ব্যাধেরা কি করে মা, পাখি ধরে, তীর মারে, তাই না? ব্যাধ যখনই ওই তীরটা পেয়েছে, তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? পাখি মারতে আরো সুবিধা হবে। এই যে জরা, ইনিকে বালির পুত্র অঙ্গদ। বালিকে হত্যা করেছিলেন রাম অবতারে প্রভু রামচন্দ্র। কিভাবে হত্যা করেছিল জানেন? পিছন দিক থেকে তীর মেরে। যারা ক্ষত্রিয় হয় তারা কিন্তু বিনা যুদ্ধে কখনো কাউকে তীরভেদ করতে পারে না, কিন্তু যেহেতু মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা না করলে নয়, সেই জন্য পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল। এমনকি মা সীতাকে উদ্ধার করার জন্য বালির পুত্র অঙ্গদ, সে কিন্তু জানতো না যে আমার পিতাকে প্রভু রামচন্দ্র মেরেছে। সে এতভাবে সেবা করেছিলেন প্রভু রামচন্দ্রকে, প্রভু খুশি হয়ে বলেছিলেন, অঙ্গদ তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে প্রভু তুমি যদি আমাকে বর দেবে তবে এই বর দাও, আমার পিতাকে যে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভগবান জগজ্জীবকে শিক্ষা দিলেন, আমি কোনো কারণবশত আমার যা ধর্ম, ধর্মের বাইরে আমি পিছন থেকে তীর মেরে হত্যা করার কারণে আমার ভক্তরা যদি আমাকে মারতে চায়, আমি মানতে রাজি। আর তোমরা পদে পদে অপরাধ করছো, অপরাধের সাজা যখন তোমরা পাবে, তার জন্য তো আর আমি দায়ী নয়। তোমার কর্মের ফল তুমি পাচ্ছ, যে কষ্টই পাও না কেন, জেনে রাখবে কষ্টের পিছনে এমনও কোনো কর্ম করেছো তুমি, যার কারণে আজ এই কষ্ট পাচ্ছ, এর জন্য ভগবান দায়ী নয়। তাই তো ভুল করব আমরা, দায়ী হবে ভগবান, তা তো হতে পারে না, হতে পারে? জয় রাধে। বাবা, সেই ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসের তীরে যজ্ঞ করছিলেন, আর এই 56 কোটি যদুবংশ তারা প্রভাস নদীর তীরে, তাদের মধ্যে কথা কাটাকাটি, মুখে হবে প্রথমে কথা কাটাকাটি, তারপরে হবে তাদের মধ্যে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এবার লাঠি কোথায় পাবে? ওই যে নল খাগড়ার গাছ, একটা করে তুলবে আর মারবে, যে যাকে মারবে সে প্রাণ ত্যাগ করবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করে নিম গাছের ডালে বসে থাকবে, আর এই জরা নামের ব্যাধ মাছরাঙা পাখি ভেবে ভগবানের চরণটা দুলবে, আর চরণের তলদেশটা দেখে ভাববে মাছরাঙা পাখি, এই ভেবে যেই না তীর মারবে ভগবান ভূমিতে পতিত হবে। সব কিছু ঠিকঠাক করে নিয়ে এবার প্রভু আমার যজ্ঞের জন্য প্রভাস তীরে আয়োজন করবেন। কিভাবে করবেন? বৃন্দাবনের অবস্থা আমরা একটু শুনবো একটা পদের মধ্যে দিয়ে। রাধারানী আমার কৃষ্ণহারা, শুধু কি রাধারানী, গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণহারা। সখাগণ, মাতা যশোমতী,
ভগবানকে সন্তান রূপে পেয়েও সে কোনোদিন সুখে ছিল না মা। ছোটবেলা থেকে একটা ভয়, না জানি কখন কংস আমার সন্তানকে প্রাণে মেরে দেয়। চোখের সামনে দিয়ে অক্রুর রথে করে নিয়ে চলে গেল। মা জানেন যে কংস মামা তাকে ডেকেছে, কিন্তু সে তো আমার সন্তানের শত্রু, সে যে আমার পুত্রকে প্রাণে মারবে। তারপরেও মাকে হাসি মুখে সন্তানকে বিদায় দিতে হয়েছে। ভাবুন একবার, চিন্তা করতে হবে এগুলো। আমরা ভাবি আমাদেরই মনে হয় বেশি কষ্ট, আমরাই বোধহয় বেশি দুঃখী, কিন্তু একবার চিন্তা করুন ভগবানের মা যশোমতীর কথা। দেবকী ভগবানকে সন্তান রূপে গর্ভে পেয়েছিল বলে সারা জীবন তাকে কারাগারে বন্দী থাকতে হয়েছে। অত সহজ মা? আজ রাধারানী আমার কৃষ্ণহারা অভাগিনী রাধারানী, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। বৃন্দাবনে একটা পদ আমরা শুনবো মা, রাধারানী কি করছেন কৃষ্ণহারা হয়ে। মন দিয়ে শুনবেন কি বলছি। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে হয় মূরতি আঁকিয়া হয় তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। কি বলছে মা? মাটির উপরে চোখের জল দিয়ে রাধারানী আমার মাটিটাকে ভেজাচ্ছে। চোখের জলে মাটি ভিজিয়ে এবার রাধারানী গোবিন্দের মূর্তি অঙ্কন করছে, ছবি আঁকছে গো মা। তা কিভাবে আঁকছে? এখানে আছেন নাকি এমন কেউ যে ভালো ছবি আঁকতে পারেন? মানুষের ছবি কে আছেন? হাত তুলুন দেখি। চিত্র অঙ্কন করতে পারেন কেউ আছেন এখানে? কেউ নেই? ছবি কে ছবি ভালো আঁকো? হাত তোলো, কই দেখি হাত তোলো, তোলো তোলো তোলো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, হাত তুলতে হবে না। তুমি মানুষের ছবি আঁকো তো? আঁকো কি না? হ্যাঁ কি না? আচ্ছা, মানুষের ছবি আঁকতে গেলে শুরু করতে হয় কোথা থেকে? মাথা থেকে, মস্তক থেকে, না চরণ থেকে? চরণেও হয়, মস্তকেও হয়, তাই তো? তাহলে মা চিত্র অঙ্কন করতে গেলে, মানুষের ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে শুরু, না হলে চরণ থেকে শুরু, তাই তো? কিন্তু রাধারানী চিত্র অঙ্কন করছে কোথা থেকে? মন দিয়ে শুনবেন, পদের দিকে মন দেবেন। কি বলছে? আহা, আঁকিয়া সে কটি, কটি মানে কোমরটা, মাঝখান থেকে আঁকছে মা। পরাই ধটি কত না যতন করি, ওই না আঁকিয়া সে কোটি ওই না পরাইয়া ধটি কত না যতন করি। মাগো সুন্দর করে কোমরটা এঁকে আবার ধটি বেঁধে দিয়েছে। হ্যাঁ, বেঁধে দিয়ে এবার তারপরে কি এঁকেছে? নাভি সরোবর আকিল তার পার কত না যতন করে, নাভি সরোবরে ওই আকিল তার পার কত না যতন করি। বাবা যেই না মাঝখান থেকে এঁকেছে না মা, সখীরা চেপে ধরেছে, বলছে আয় রাধে, কি হলো তোর? আকার কি ছিরি দেখো। এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে, নাই চরণ থেকে। মাঝখান থেকে কেউ ছবি আঁকে? বলি গুরু ধরে আঁকা শিখেছিলি, সব ভুলে গেলি? শ্রীমতী রাধারানী বলিছি ললিতারে, না নাই আমি অঙ্কন ভুলি নাই,
তাহলে মস্তক থেকে শুরু করিসনি কেন? যদি আমি আমার বধুর বদনাকে ওই বদনের দুটি যুগল নয়ন যদি একবার আমার নয়নে যায় আর আমি অঙ্কন করিতে পারিব না, তাই আমি বদনা কিনি। আচ্ছা, নয়নে নয়ন গেলে আর ছবি আঁকতে পারবি না, ছেড়ে দিলাম, চরণ থেকে আঁকলি না কেন? ওরে বিশাখারে ওরে ললিতারে, কেমন কঠিন ভজন দেখুন মা। এই বৃন্দাবনে আমার বধূ, সে আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব, আমি কি নিয়ে বল ব্রজে রইব, চরণ দিলে যদি আমার বধূ চলে যায়, সখী কি নিয়ে আমি এই ব্রজে রইব। চরণ দিলে আমার বধূ হরিব ললিতারা আমি বুঝিলাম বলে কি নিয়ে আমি ব্রজে রইব। তোর মতো ভজন কে বা জানে রায়? সখীরা বলে উঠলেন জয় রাধে রাধে। আমরা তো বুঝতে পারিনি রাধে তোর ভক্তি, তোর প্রেম, তোর ভালোবাসা। এরপরে কি আঁকবি দেখ সখী। ওমা নাভি সরোবর এঁকেছে, আঁকার পর এবার কি আঁকছে মাটির উপরে? দুটি বাহু, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, অগ বাঁশিটি দিল সেই করে। প্রেমময়ী রাধে রাধে রাধে, তাই অতি যত্ন করে প্রাণনাথের ছবি অঙ্কন করে। দুটি নয়ন জলে বুকে ভাসাই, ওরে ললিতা বিশাখারে, ওরে মরমিয়া সুখী রে আমার না বাহু দুটি আঁকি বাসিটি দিল সেই কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা, অগয় আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেছে মা, এবার রয়েছে বদনটি। যেই না বদন আঁকা হয়ে গেল, সেই বদনের উপরে বদন রেখে রাধারানী কাঁদছেন। আর কি বলছেন? মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শোনে কথা, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শোনে কথা। কহে যদনা ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা। ওই না কহে যদুনা ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাব, তুমি একবার এসে দেখে যাব আমাদের রাধা
একবার এসে দেখে যাও ও রাধা রানী কেমন আছে তুমি একবার এসে দেখে যাও ওহে জগন্নাথ ওহে প্রাণনাথ দেখো হে রাধার ওই দেখো হে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনের এখনো অবস্থা মা। হঠাৎ দেবর্ষি নারদ তার মনে হলো যায় বৃন্দাবনে গিয়ে একবার একটু সাধু সঙ্গ করে আসি। সে তো জানে না বৃন্দাবনের এখনো দুরবস্থা। মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে দেবর্ষি নারদ আসছে বৃন্দাবনে। মহাজন পদাবলিতে লিখছেন বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, বিধির নন্দনয়া যে চিন্তা মনে ও নারদ চলে যা বৃন্দাবনের পথে পথে চলে যাই নারদ ঋষি চলে যায় গো বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে রহু কৃষ্ণ ভক্ত হেরি বনয়নে, রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে, সাধুর সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করবে। তা তার বাহনটা কি বলুন তো? দেবর্ষি নারদের বাহন কি? ঢেকি। হ্যাঁ, তো যাচ্ছে দেবর্ষি নারদ। মহাজন বলে দেখো দেখো এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, ঢেকিতে চড়িয়া দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। মনে আনন্দ ধরছে না, কিন্তু যেতে যেতে কি হলো, একটা তাপ এসে তার গায়ে লাগলো। পথে যেতে যেতে যদি তাপ লাগে গায়ে, আমরা কি করি? চারিদিকে দেখি না যে কি বাবা কি জানি কোথাও আগুন ধরে গেল নাকি, এত তাপ কোথা থেকে আসছে। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ কি দেখছি, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, ওটা কোথা হতে তাপ আসি লাগিল মোর গায়ে। কোথায় এসে তাপ লাগছে? তাপটা কোথা থেকে আসছে? যত ভাবছে ভাবতে ভাবতে যখন বৃন্দাবনে প্রবেশ করেছে বাবা, প্রবেশ করে দেখছে বৃন্দাবন কৃষ্ণ সখী বিরহে সবাই কাতর। ওই বিরহের তাপ দেবর্ষি নারদের অঙ্গে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, আমি মনে করি আমি ভগবানের বড় ভক্ত, কিন্তু আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনবাসী, যারা কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সবাইকে কাঁদিয়ে, হে প্রভু তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কত সুখে আছো তুমি, আর কতজনকে কাঁদাবে তুমি। দেবর্ষি নারদ ভাবছে, চিন্তা করছে, আর সমস্ত ব্রজবাসীকে দর্শন করে মা যশোমতী, শ্রীমতী রাধারানী, সখাগণ, নন্দ মহারাজ, ব্রজবাসী ব্রজবাসিনী সবাইকে দেখে দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, আজ আমি নিজে চোখে দেখতে চাই যে সবাইকে কাঁদিয়ে তুমি দ্বারকায় রাজা হয়ে কত সুখে বিরাজ করছো। দেবর্ষি নারদ বললেন, ওরে বিনা, যার নাম করলে জগৎবাসী সবাই কাঁদে, যার নাম করলে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, আজ থেকে সেই নাম আর গাইবি না। আজ থেকে ভুলে যাও এই নাম। যে নাম করলে আশ্রয় তত্ত্ব জেনে, যে নাম করলে বিষয় পাওয়া যায়, সেই নাম কর। আজ আমি রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাব, দেখব মহারাজ তুমি কত সুখে সেখানে আছো, সবার চোখে জল ফেলিয়ে তুমি কত আনন্দে দিন কাটাচ্ছ। তাই নিজের বিনাকে বলছে, ওরে বিনা, ভুলে যা কৃষ্ণ নাম, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র। আজ থেকে যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর, বল বল রাধা নামে মন্ত্র, বল বল শান্ত রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর বল বল বিনে রাধা নাম বিনে, বল বল বিনে রাধা
বদ্রীনাথে রাধা নাম গাইতে গাইতে দেবর্ষী নারদ যাত্রা করলেন দ্বারকাভিমুখে। যাচ্ছে দেবর্ষী নারদ রাধা নাম গাইতে গাইতে। তাহলে আমরা সবাই মিলে তো যাব, আমরাও তো যাব লীলার সাথে সাথে। তাহলে একবার আমরাও রাধা নাম গাইবো। হ্যাঁ, দেখি তুলুন সবাই মিলে হাত। রাধে রাধে। সবাই মিলে আমরা গাইবো রাধা নাম। হাত নামালেন কেন? গাইতে হবে তো।